উত্তর 24 পরগনা জেলার যারা এসছেন তারা আমাদের বেগম রোকেয়া ব্রিগেডের পেছনে আসুন। हमको अपने बच्चों की भूख को भी दूर करना है और हमको अपने जीवन में खुशी भी देखनी है। तो ये हमारा नारा है, जो लड़ने वाली औरतों का नारा है पूरी दुनिया का। आज हमको ये अंतर्राष्ट्रीय महिला दिवस एक बार फिर सड़कों पर लाना है। ये एयर कंडीशन कमरों का दिवस नहीं है, ये बड़े बड़े लोगों का त्योहार नहीं है, ये कामकाजी गरीब औरतों का त्योहार है। आज के दिन हमको ये याद करना है। और आज हम आपके बीच में आए हैं पश्चिम बंगाल में, जहाँ पे बहुत बड़ा परिवर्तन हुआ है 3 साल में। जो सबसे ज्यादा हिंसा पश्चिम बंगाल में महिलाओं के साथ हो रही है, इसके खिलाफ हम लोगों को लड़ना है। सिर्फ कोई पार्टी के आधार पर नहीं, आज तमाम संगठन यहाँ हैं, लेकिन पूरे प्रदेश की औरतें और औरतों के साथ पूरे प्रदेश के जो जनवादी ताकतें हैं, उनको मिल करके इस हिंसा के खिलाफ लड़ना है। हम बर्दाश्त नहीं कर सकते कि एक लड़की के साथ सामूहिक बलात्कार होगा और वो थाने में जाएगी, और जब थाने से कि एक औरत और उसकी सास दोनों के साथ सामूहिक बलात्कार होगा, क्योंकि वो प्रतिपक्ष के हैं, इसको हम बर्दाश्त नहीं कर सकते हैं। हम बर्दाश्त नहीं कर सकते हैं कि 12 साल की बच्ची जिसका उत्पीड़न होता है वो आत्महत्या करती है, क्योंकि उसके सामने कोई रास्ता नहीं है, उसको न्याय नहीं मिल रहा है। तो आज के दिन हमको एक बार फिर पश्चिम बंगाल को महिलाओं के लिए सुरक्षित बनाना है। इस पश्चिम बंगाल में सबसे ज्यादा पैदा होने के बाद बच्चे मरते हैं, सबसे ज्यादा औरतें का काम किया है, उसका पैसा कम करने का काम किया है। इसलिए मैं अब ज्यादा नहीं बोलूंगी, क्योंकि मुझे भी आगे जाना है। तमाम आपका मैं स्वागत करती हूँ और एक नारा मैं दूंगी, महिला अत्याचार विरुद्ध लड़ते हमें एक साथ है। हाँ, महिला अत्याचार विरोध है, लड़ते हमें एक साथ है। एक साथ लड़ना होगा, मिलकर करना होगा और जीतना होगा। और आप सबका बहुत बहुत I recorded your speech. Okay.
নারীর ঐক্য রক্ষার সংগ্রামে সমস্ত মানুষের কাছে নারীর নির্যাতন বাড়ছে কেন? গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তি জিন্দাবাদ। নারী নির্যাতনের বিরুদ্ধে দুই রাজ্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে আটই মার্চ দিচ্ছে ডাক, নারী নির্যাতন নিপাত চাই। আটই মার্চ দিচ্ছে ডাক, সাম্প্রদায়িকতার নিপাত চাই। সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তি জিন্দাবাদ। 8ই মার্চ দিচ্ছে ডাক, নারী নির্যাতন নিপাত কিন্তু এটা পার্টিসিপেট করে ইয়েতে করছি। তো আপনাদের কিছু আমি মতামত নেব। হ্যাঁ মানে আপনি হয়তো নিশ্চয়ই এই দুটোই বলছি আপনি তো নিশ্চয়ই ৭৭-এর আগে থেকে রাজনীতি করছেন। তো ৭৭-এর আগের পরিবেশ আর এখনকার পরিবেশ আপনি কীভাবে মেলাবেন? অনেক পরিবর্তন। প্রথমত ৭৭ সালের আগে আমাদের উপর যে আক্রমণ ঘটেছিল, আজকে বর্তমানে প্রযুক্তির যুগে প্রচার যন্ত্র ভয়ঙ্কর ভাবে আক্রমণ হচ্ছে আমাদের, এবং সেই আক্রমণের মুখে মানুষ কিছুটা দিশাহারা হয়ে পড়ছে এবং মানুষকে রাজনৈতিক বিমুখ করার সব রকম প্রক্রিয়া চলছে, সব রকম প্রক্রিয়া। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা মনে করি যে আজকের আক্রমণ আরো বেশি তীব্র, আরো বেশি নৃশংস। কারণ 5 বছরের শিশুর সামনে তার মাকে ধর্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি 5 বছরের শিশুকে তাকে ধর্ষণ করতে হাত কাটতে না খুন করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যম গ্রামে ঘটনা, কি নৃশংস অত্যাচার। আমরা দেখতে পাচ্ছি কামধনের ঘটনা, কি নৃশংস অত্যাচার। আমরা একটার পর একটা ঘটনা, যা নাকি পশ্চিমবঙ্গে বিশ্বের কাছে নারীদের নিরাপত্তার জায়গা ছিল, আজকে সেখানে নির্যাতনের ক্ষেত্রে প্রথম সারিতে এসে হাজির হয়েছে পশ্চিমবঙ্গ। এইরকম একটা ভয়ঙ্কর আক্রমণের মুখে দাঁড়িয়েও কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি, লড়ে যাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি ৭৭-এর থেকে এখনকার আক্রমণ আরো ভয়ঙ্কর, আরো তীব্র। আপনার কি মনে হয় যে এখন যে আক্রমণগুলো হচ্ছে তার জন্য এই পুঁজিবাদী অর্থনীতির এক বিশাল হাত আছে? অবশ্যই বিশ্বায়নের রাজনীতি, উদারনীতি রাজনীতি এবং পুঁজিবাদের রাজনীতি, তাদের জন্য আজকে এই আক্রমণ। কারণ সাম্রাজ্যবাদ চায় যে উদার নীতি এবং বিশ্বায়নের মধ্য দিয়ে আজকে পুঁজিবাদকে যদি উপরে তুলতে হয়, তাকে যদি প্রথম সারিতে দাঁড় করাতে হয়, তাহলে অবিলম্বে এই সমস্ত বামপন্থী আন্দোলন মানুষদেরকে আরো বেশি সূক্ষ্মভাবে আক্রমণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রচুর জিনিসপত্রের দাম বাড়ছে। সারা বিশ্বে 80% মেয়েরা আজকে নিরক্ষরতার আলোকে রয়েছে। আজকে 66% উপর মানুষ 20 পয়সার কম আয় করছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভাবতে পারবেন না যে প্রতিদিন অপুষ্টিতে ঘুরছে। 3টে মেয়ে, প্রতিদিন 3টের মধ্যে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে মা অপুষ্টিতে মারা যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে আমরা বারবার দেখছি জিনিসপত্রের দাম কমার মধ্য দিয়ে সবচেয়ে নারী জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। কারণ তার শিশু সন্তান পরিবারকে সে সঠিক খাবারটা দিতে পারছে না, প্রয়োজনীয় ক্যালোরি সে দিতে পারছে না। এই ভয়ঙ্কর আক্রমণের মুখে দাঁড়িয়ে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ যদি আজকে একজোট না হয়, তাহলে এই আক্রমণ কিছুতেই প্রতিহত করা যাবে না। আজকে তাই সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি একজন এই দেশের নাগরিক হিসাবে মনে করি যে অবিলম্বে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে যদি এক জায়গায় আসতে হবে। তা নাহলে যে আক্রমণ হচ্ছে আজকে, সেই আক্রমণ স্বাধীনতা তো ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, আজকে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আজকের সময় দাঁড়িয়ে সন্ত্রাসবাদ শুধু নয়, দুর্নীতি শুধু নয়, আজকের দিনে দাঁড়িয়ে অপরাধ শুধু নয়, সব দিক দিয়ে আজকে সমাজকে একটা অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা মনে করি সে অন্ধকার জগৎ কাটাতে পারে
শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এটা সম্ভব, এটা করা যায়। ধন্যবাদ। কোনো প্রশ্নের মধ্যে যাবো না। শুধু লোকসভা লোকসভা এসে হ্যাঁ শুধু লোকসভা। যে ছাত্র সমাজ যে সব জিনিসগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি তোমার মনে হয়? আমরা মনে করছি যে এই সময় আমাদের দেশের সামনে, সারা দেশের সামনে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ এবং তার সাথে গণতন্ত্রকে বাঁচানোর নয়া উদারনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই উদারনীতি আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এমন এমন বিল আসছে শিক্ষাঙ্গনে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে একের পর এক। সেই বিলের সূত্র ধরে যে বিজেপি আর কংগ্রেসের যে নীতি, সেই নীতি ধরে আমাদের রাজ্যে আমরা দেখছি একের পর এক, মানে 3টে অলরেডি, 3 বছরও এখনো সরকারের বয়স হয়নি, তার মধ্যে অলরেডি 3টে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে আলাদা আলাদা বিল এনে। ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আর যাই হোক শিক্ষার প্রসার ঘটা সম্ভব। এতে কিছু লোকের ব্যবসার প্রসার ঘটা অবশ্যই সম্ভব, কিন্তু শিক্ষার প্রসার ঘটা সম্ভব নয়। এবং আমাদের মনে হয় যে এই সময়ে এই লোকসভা নির্বাচনে কারা শক্তিশালী হবে লোকসভা নির্বাচনের পরে, সেটা ঠিক করে দেবে ভবিষ্যতে শিক্ষার প্রসার, শিক্ষার বিস্তার এই দেশের বুকে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নাকি শিক্ষার অধিকার সংকুচিত হবে। আমরা মনে করছি, আমরা ভারতের ছাত্র ফেডারেশন মনে করি যে এই বামপন্থী জোট, বামপন্থী শক্তি, এরাই একমাত্র শিক্ষার অধিকারকে সুরক্ষিত করতে পারে, কমিউনালিজমকে রুখতে পারে। কমিউনালিজমকে রোখার জন্য এবং তার সাথে শিক্ষার অধিকারকে সুরক্ষিত করার জন্য, নয়া উদারনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা বামপন্থী শক্তির পাশে আছি। আর রাজস্থানে কলেজে ইলেকশন উইন, পাটনাতে এসএফআই জেতা এবং অনেক অনেক জায়গায় এসএফআই খুব ভালো ফল করছে। তো তোমার কি মনে হচ্ছে যে এসএফআই আন্দোলনকে তুমি এইভাবে আরও বেশি সংগঠিত করতে পারবে, আরও বেশি জোরদার করে তুলতে পারবে? সারা দেশেই এসএফআই এর মুভমেন্ট জোরদার হচ্ছে এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে মুভমেন্টের মধ্যে দিয়েই সংগঠন আরও জোরদার হবে, শক্তিশালী। আমাদের রাজ্যে যখন ভারতের ছাত্র ফেডারেশন গড়ে উঠেছিল তখন বিপিএসএফ এর জোরদার তুমুল আন্দোলন ছিল একটা, তারপর ভারতের ছাত্র ফেডারেশনের আন্দোলন ছিল উত্তাল চেতনার মধ্যে। 60-এর দশক, 70-এর দশকের আন্দোলনের মধ্যে দিয়ে এখানে তখন আন্দোলন তৈরি হয়েছিল, সংগঠন তৈরি হয়েছিল। আমরা মনে করছি আজকের এই কঠিন পরিস্থিতিতে দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ, সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আমাদের মুভমেন্ট যত শক্তিশালী হবে, সংগঠন যত শক্তিশালী হবে, তত বেশি শক্তিশালী হবে আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করার, আমাদের যে মানে চ্যালেঞ্জ মোকাবিলা করা, সেটা আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও দৃঢ় করতে পারবো। আর এই পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে পুঁজিবাদী যে শক্তি উঠে আসছে, তোমার কিভাবে মনে হয় ছাত্ররা কি এতে ছাত্রদের উপরে কি কোনো প্রভাব পড়ছে এবং প্রভাব পড়লে সেটা কতটা গুরুতর? প্রভাব তো অবশ্যই আছে এবং সেটা যথেষ্ট পরিমাণ গুরুতর বলেই আমরা ধরুন, পুঁজিবাদের তো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সবকটা দিক থেকেই আমাদের ওপর প্রভাব পড়ছে। ধরুন, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়লে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরে তার প্রভাব পরিবারের ওপর পড়ে এবং তার প্রভাব যখন পরিবারের ওপরে পড়ে তখন কলেজের 3rd ইয়ারের একটা ছেলেকে তাকে পেশার প্রয়োজনে কলেজের ক্লাস বাঙ্ক করতে হয়, বেরোতে হয়, 2-4 হাজার টাকার চাকরির প্রয়োজনে। আমরা দেখেছি এই সময়ে ধরুন এই যে পেনশনের টাকা শেয়ার বাজারে থাকবে, এই ধরনের সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্ত পরিবারগুলোর ওপর যে প্রভাব ফেলছে, জিনিসপত্রের দাম বাড়া পরিবারের ওপর যে প্রভাব ফেলছে, এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে সরাসরি ছাত্রদের উপর আক্রমণ। শিক্ষাকে পণ্যে পরিণত করার জন্য আমরা দেখেছি যে আমাদের দেশে এই শক্তিটা বা এই শক্তির যারা এজেন্ট, তারা হচ্ছে যে একের পর এক বিল আনছে, একের পর এক ক্ষেত্রে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে, অধিকার হরণ করছে। আর ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার যখনই হরণ করছে, তখনই শিক্ষাক্ষেত্রে ছাত্রদের কথা বলার অধিকার, পার্টিসিপেট করার অধিকার কমে যাচ্ছে। শিক্ষা প্রশাসনে ছাত্রদের পার্টিসিপেশনের অধিকার কমে যাচ্ছে এবং শিক্ষা প্রশাসনে ছাত্রদের পার্টিসিপেশনের অধিকার কমে যাওয়ার অর্থ হচ্ছে এটাই যে এরপর ছাত্রবিরোধী সিদ্ধান্ত, সেই ছাত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্রদের আওয়াজ তোলার কোনো জায়গা থাকবে না এবং তার সাথে
শুধু ছাত্রদের আওয়াজ তোলার জায়গা থাকবে না এরকমটা নয়, ছাত্ররা যাতে ভবিষ্যতে আওয়াজ না তোলে তাই বিরাজনীতিকরণ করার একটা চেষ্টা চলছে ছাত্র সমাজে, এটাও। এবং সামগ্রিকভাবে যদি ধরা যায় এই বিরাজনীতিকরণের একটা প্রভাব তো আছে। যে ধরনের সিনেমা এই অর্থনীতি প্রোভাইড করে, যে ধরনের সংস্কৃতি, যে ধরনের কালচার আমাদের মধ্যে ছড়িয়ে দিতে যায়, এই গোটাটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করার পথে একটা বাধা তৈরি করে বলে আমরা মনে করি। এবং এর বিরুদ্ধে লড়াইটাই আমাদের তীব্র, লড়াইটা কঠিন, কিন্তু আমরা এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করছি এবং আমরা মানে নিশ্চিত যে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরাই সফল হব। শেষ প্রশ্ন, এই রাজনীতিতে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তা এবং লোকসভার আগে ছাত্রছাত্রীদের কাছে তোমার মেসেজ। রাজনীতিতে ছাত্রদের প্রয়োজনীয়তা বরাবরের জন্য, ডানপন্থী রাজনীতি বলুন আর বামপন্থী রাজনীতি বলুন, আজকের যারা রাজ্যের যদি দিকে তাকান, সারা পৃথিবীর কথা ছেড়েই দিন, রাজ্যের দিকে যদি তাকান তারা ম্যাক্সিমাম উঠে এসেছে ছাত্র রাজনীতির হাত ধরে। ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে পড়াশুনো করবে, রাজনৈতিক মতাদর্শের চর্চা করবে এবং তারপর আমরা মনে করি একজন ছাত্র বা ছাত্রী মতাদর্শের চর্চা না করলে সে একজন কমপ্লিট স্টুডেন্ট হয়ে উঠতে পারে। আর দায়িত্বশীল নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে সে নিজেকে গড়ে তুলবে। যে সচেতন নাগরিক দেশের নীতি নির্ধারণ করবে। তাই প্রয়োজন রয়েছে আর বার্তা বার্তা এটাই যে এই লোকসভা নির্বাচনে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চায়, যারা সুদীপ্ত সাইফুদ্দিনকে হত্যা করে তাদের পাশে নয়, যারা যে নরেন্দ্র মোদী গুজরাটে আমাদেরকে ত্রিশূল বেঁধা ভ্রূণ দেখায় সেই নরেন্দ্র মোদীর পাশে নয়, যে কংগ্রেস সরকার একের পর এক